জীবনের একদম শেষ দিকে এসে আমার বাবা বলেছিলেন যে মনটা এতটা অদ্ভুত হয়ে গেছে, অবনীন্দ্রনাথ পড়তেও ভালো লাগছে না, কোনো কিছুই পড়তে ভাল লাগছে না, শুধুমাত্র রবীন্দ্রনাথের লিপিকা সে বেঁচে আছে। রবীন্দ্রনাথের লেখা যে আমি খুব বেশি পড়েছি তা নয়, কিন্তু যতটুকু যা পড়েছি তার মধ্যে একটা বাক্য অথবা কয়েকটা বাক্যের একটা সমাহার আমার মনে একটা প্রায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। সেইটা একটু পড়তে ইচ্ছে হলো আজকে 22শে শ্রাবণ। উপকরণ প্রচুর থাকিলে মনটা কুঁড়ে হইয়া পড়ে, সে কেবলই বাহিরের উপরেই সম্পূর্ণ বরাত দিয়া বসিয়া থাকে, ভুলিয়া যায় আনন্দের ভোজে বাহিরের চেয়ে অন্তরের অনুষ্ঠানটাই গুরুতর। শিশুকালে মানুষের সর্বপ্রথম শিক্ষাটাই এই, তখন তাহার সম্বল অল্প এবং তুচ্ছ, কিন্তু আনন্দ লাভের পক্ষে ইহার চেয়ে বেশি তাহার কিছুই প্রয়োজন নাই। সংসারে যে হতভাগ্য শিশু খেলার জিনিস অপর্যাপ্ত পাইয়া থাকে, তাহার খেলা মাটি হইয়া যায়।